Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah Ta'ala বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা ধর্মীয় গ্রন্থ নাজিল করেছি, তোমার প্রয়োজন হতে পারে এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কিতাবে উল্লেখ করে দেই নাই। তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। So first of all, this is my humble request. আমি বিনয়ের সঙ্গে আবদার রাখলাম ভাই গলার জোরটা যেন বের হয়। আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله أستغفر الله ধর্মপুর টিকরিপাড়া নতুন জামে মসজিদের নির্মাণ প্রকল্পে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের আজকের এই প্রোগ্রামের সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ ওসমান গনি, বিশিষ্ট ব্যবসায়ী, ধর্মপুর হাজীপাড়া, বিরল, দিনাজপুর। স্যার এসেছেন সভাপতি সাহেব? ও মাশাআল্লাহ, উনি আমার বাম পাশে বসে আছেন। আজকের এই প্রোগ্রামের সহসভাপতি আছেন জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ, আমির বাংলাদেশ জামায়াত ইসলামী। উনি এসেছেন? চলে গেছে, আচ্ছা ঠিক আছে। প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ মোজাহারুল ইসলাম, উনি এসেছেন? আসেন নাই? প্রধান মেহমান আরেকজন রয়েছেন জনাব আনম বজলুর রশিদ, উনিও আসেন নাই। বেসিক্যালি চারজন নাম, এখানে চারজনের নাম রয়েছে যারা সভাপতি এবং অতিথিবৃন্দ। আমি দোয়া করে দিচ্ছি যারা এসেছেন এবং যারা আসেন নাই উভয়কে যেন আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে এবং একনিষ্ঠ খাদেম হিসেবে যেন আল্লাহ কবুল করে। পড়েন সবাই আমিন। এবং আপনারা দেখেছেন অনেকে দান করেছে, কেউ কম, কেউ বেশি, কেউ সিমেন্ট, কেউ টাকা, যেটাই হোক না কেন আমরা একবার দোয়া করে দিচ্ছি আল্লাহ যেন সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নেয়। পড়েন সবাই আওয়াজ দিয়ে আমিন। বিশেষ করে স্পেশালি থ্যাঙ্কস টু দ্য ইয়াং পিপল অফ দিনাজপুর, যারা আজকে এত সুন্দরভাবে দিনের বেলা এত চমৎকারভাবে তার আয়োজন করেছে, যা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের ব্যাপার। আপনারা যারা আমাকে দুই একজন চেনেন বা যারা আমাকে ফেসবুকে দেখেন তারা দেখেছেন যে প্রোগ্রামে কি পরিমাণ মারামারি, গ্যাদারিং, স্টেজে উঠাতে গিয়ে নামাতে গিয়ে ধাক্কা ধাক্কি, কখনো জুতা ছিঁড়ে যায়, কখনো জামা ছিঁড়ে যায়। তো আজকে কিন্তু খুব শান্তিপূর্ণভাবে আমি স্টেজে চলে আসছি। সর্বোচ্চ জুতা খুলেছে, আর কিছু খুলে নাই আমার আজকে। তো আমি সত্যি খুব গ্ল্যাড আজকে যে এত সুন্দর পরিবেশ আমি পেয়েছি। আমি আশা রাখবো ইন এ ভেরি শর্ট টাইম, অল্প সময়ের মাঝে যেন আপনাদের সামনে কোরআন থেকে একটা সুন্দর তাফসীর আমি রিপ্রেজেন্ট করতে পারি। এবং আমি তার আগে একটা কথা বলে দিতে চাই, আমি এসেছি যদিও বা কিছুক্ষণ আগে, আমি পেছনে 10 মিনিট বসেছিলাম, যেহেতু এটা মসজিদের মাহফিল আদায়ের একটা ব্যাপার আছে। আমি কোনো ফোর্স কিংবা জোরাজোরি করি নাই, এটা তাদের একটা বড় উদ্দেশ্য আছে। তো প্রিয় ভাইয়েরা, আমি দেখেছি আপনারা খুব মরা টাইপের, একেবারে কথাবার্তা নাই, গায়ে জোর নাই, অনেকের বউ নাই তো গায়ে অনেক জ্বালা, এজন্য অনেকে কথা বলতে চাইলেও কথা বলতে পারছে না। তা আমি সবাইকে আবদার রাখবো, দিনাজপুরে আমি এর আগেও এসেছি, আপনারা যারা আমাকে চেনেন তারা জানেন দিনাজপুরের মানুষ কিন্তু এভাবে মরার মতো কথা বলে না। দিনাজপুরের মানুষের গলার মধ্যে একটা সাউন্ড আছে, একটা ক্রেজিনেস আছে, ওদের কথার জোরে আমি বারবার প্রমাণ পেয়েছি এরা কোনো কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। So first of all, this is my humble request. আমি বিনয়ের সঙ্গে আবদার রাখলাম ভাই গলার জোরটা যেন বের হয়, আমি যেন না দেখি যে আমি কোনো কথা বললাম আর আপনারা জবাব দিলেন না, এটা যেন না হয়। দেখা যাক, একটু ট্রায়াল দেই, দেখা যাক আপনারা আসলেই কি অ্যাক্টিভ হতে পেরেছেন কিনা, একটু পরীক্ষা করে নেই, দেখা যাক উত্তরটা কেমন আসে। দিনাজপুরের বিরলবাসী কেমন আছেন আপনারা সবাই? ওকে, 100-তে 100 অ্যাক্টিভ হয়ে গেছেন, মাশাআল্লাহ। আমরা একটা তাকবীর দিব আল্লাহর নামে, তাকবীর শেষ,
আমরা সোজা কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। দেখা যাক তাকবীরের স্লোগানটা জোরে আসে না আস্তে আসে। যদি বেয়াদবি না নেন, মুরব্বী এবং যুবক সবাই মিলে একটা কাশি দেন। গলা ঠিক আছে সবার? আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট তাকবীরটা দিয়ে আমি যে আয়াত তেলাওয়াত করেছি আমি অথম সেখান থেকে একদম মাগরিবের আগ পর্যন্ত কথা বলার জন্য ট্রাই করব। দেখা যাক তাকবীরের স্লোগানটা ভালো করে আসে কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি স্লোগানকে কবুল করো, পরে সবাই আমিন। আজ আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা নাহল থেকে। আমি আগে আয়াতের তেলাওয়াত এবং তর্জমাটা করে নেই, এন্ড দেন আমি তাফসীর করবার জন্য আপ্রাণ চেষ্টা রাখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين. Allah says in this ayah, I have sent this Quran which is explaining everything in this world. Allah Ta'ala বলছেন, আমি এমন একটা কিতাব নাজিল করেছি, এমন একটা ধর্মীয় গ্রন্থ নাজিল করেছি, তোমার প্রয়োজন হতে পারে এমন কোনো কথা নাই যে কথা আমি আল্লাহ তাআলা এই কিতাবে উল্লেখ করে দেই নাই। তাও তো আপনারা সুবহানাল্লাহ কইতে পারলেন না সবাই মিলে। আওয়াজটা 60 ভাগ এসেছে, 100 ভাগ আসে নাই। मेरे पीछे जो भाई बैठे हुए हैं उनकी जबान पे ताला लगा हुआ है, बात करना ही नहीं चाहते। ओके, लेट्स रिपीट अगेन। দেখা যাক এবার সবাই মিলে সুবহানাল্লাহ পড়তে পারে কিনা। পড়েন সুবহানাল্লাহ।